জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা। তো আমাদের ট্রেন কিন্তু তার স্পিড নিয়ে নিচ্ছে 113-111 কিলোমিটারে চলছে। এই হচ্ছে মায়ের মন্দির আর এই হচ্ছে আমাদের রুম। তো এই মন্দিরের পাশ থেকে আমরা নিয়ে নিলাম এবারে ডালা, এবার আমরা দাঁড়িয়ে পড়বো লাইনে। তো আমি লাইন দিয়েছিলাম কিন্তু প্রায় 4টের সময়, এখন ভিড়টা হয়ে গেছে। আজ দেখো 24 এপ্রিল 2026, এই মুহূর্তে রয়েছি কলকাতা স্টেশনে। আর ঘড়িটা এখন ঠিক রাত্রি 9টা। আজকে জার্নি করছি 13159 কলকাতা যোগবাণী এক্সপ্রেসে। আর এই যোগবাণী হচ্ছে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ নেপালের খুব কাছে একটা স্টেশন। তবে আজকে আমি জার্নি করছি কিন্তু যোগবাণী পর্যন্ত নয়, আজকে আমি জার্নি করছি রামপুরহাট পর্যন্ত। তোমরা যারা রাতের অফিসে কাজকর্ম সেরে রাতেরবেলা ট্রেনে তারাপীঠ যেতে চাইছো, তার জন্য কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন। এই ট্রেনটা অর্থাৎ এই যোগবাণী এক্সপ্রেস কিন্তু প্রত্যেক সোম বুধ শুক্র রাত্রি 9:45 এই কলকাতা স্টেশন থেকে ছাড়ে, আর রাত্রিবেলা ওই 2:15 নাগাদ করে পৌঁছে দেবে কিন্তু তারাপীঠে। তো ঘড়িতে এখন ঠিক 9:26 বাজে। আমাদের ট্রেন অর্থাৎ 13159 কলকাতা যোগবাণী এক্সপ্রেস দিয়ে দিচ্ছে কিন্তু 9:45-এ 2 নম্বর প্ল্যাটফর্মে। ঢুকে বললাম ভেতরে, আর ট্রেনের টিকিট রিজার্ভেশন করে নিয়েছিলাম স্লিপারে। চলো ভেতরে ঢুকি আগে। তো 1 নম্বর ভেতরে ঢুকলাম, আর ওই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। চলো ওই পারে যেতে হবে 2 নম্বরে। হাওড়া শেডের আমরা তো 1 নম্বরে ঢুকেছিলাম, ওই আমাদের 2 নম্বর ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু যোগবাণী এক্সপ্রেস। আর এবারে এই ট্রেনে জার্নি করছে স্লিপারে। এই ট্রেনে কোচ পজিশন যদি বলি, এই ট্রেনে রয়েছে কিন্তু জেনারেল, সামনে জেনারেল, পিছনে জেনারেল, স্লিপার ক্লাস রয়েছে 3rd এসি ইকোনমি, রয়েছে 3rd এসি, আর রয়েছে 2nd এসি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের স্লিপার ক্লাসের সামনে। এই হচ্ছে আমাদের স্লিপার ক্লাস S4 7980। আর সামনের দিকে হচ্ছে মোটামুটি জেনারেল দুটো, তারপর S1 থেকে শুরু করে স্লিপার, 3rd এসি ইকোনমি, 3rd এসি, 2nd এসি এই ট্রেনে। তো ওদিকে হচ্ছে ট্রেনের সামনের অংশ, এই আমাদের কোচ। এদিক থেকে আমি আসলাম, ট্রেনের ভেতর যদি ঢুকি কিন্তু LHB কোচ এই দেখা যাচ্ছে আমাকে, আর এই হচ্ছে বেসিন। তো ঢুকে বললাম ট্রেনের ভেতরে। আর সিট কনভেকশন যেমন থাকে তিনটে এদিকে, আর এদিকে রয়েছে সাইড আপার সাইড লোয়ার। আর LHB ট্রেন মোটামুটি পরিষ্কার একদম কিন্তু। এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, এ হচ্ছে আয়না, আর এই হচ্ছে বাইরে কিছুটা ভিউ। জানলা বন্ধ রয়েছে, জানলাটা আমি খুলি। এই হচ্ছে কলকাতা স্টেশন। তো ঘড়িটা এখন ঠিক 9:43, আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। স্টেশনগুলো একটু বলে দিই, আমরা রামপুরহাট অবধি যাচ্ছি। কলকাতা স্টেশন থেকে ছাড়ার পর প্রথমে দাঁড়াবে নৈহাটি, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, এই কটা স্টেশন কিন্তু আছে। তারপর কিন্তু এই ট্রেনটা মালদা টাউন হয়ে পৌঁছাবে যোগবাণী। ঘড়িতে ঠিক 9:45 আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। তো কলকাতা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা রামপুরহাটে গিয়ে পৌঁছাবো কিন্তু ওই রাত 1:30-2 নাগাদ করে। তো ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন আমি বলবো তারাপীঠে যাওয়ার জন্য। যারা তোমরা তারাপীঠ যেতে চাইছো রাতেরবেলা, তোমরা তোমাদের অফিসের কাজকর্ম সেরে এই ট্রেনে কিন্তু তোমরা তোমাদের জার্নিটা করতে পারো। তোমরা যদি মনে করো মালদা যাবে সেটাও করতে পারো, যদি মনে করো নেপালে যাবে, তো এই ট্রেনটা করে কিন্তু তোমরা এই জায়গাগুলো অবশ্যই চলে যেতে পারো। আমি তো যাচ্ছি তারাপীঠ, দেখা যাক মায়ের দর্শন তো করতে যাবো। আর তার সাথে সাথে কিন্তু এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর হোটেলেও কিন্তু খোঁজ দেবো। আর ঠিক ওইখানে দাঁড়িয়ে আছে কিন্তু প্রতাপ এক্সপ্রেস, যেটা রাজস্থান যাবে সম্ভবত। কলকাতা স্টেশন ছেড়ে বেরিয়ে গেলো আমাদের ট্রেন। আর যেহেতু LHB ট্রেন, এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিশনের স্পিড কিন্তু 130 কিলোমিটার/আওয়ার। তো দেখা যাক এই জার্নি পথে এই ট্রেন কত স্পিড নেয়। ট্রেন কিন্তু তার স্পিড অলরেডি নিয়েছে। তো ঘড়িকাতা ঠিক 10:30 বাজে, আমাদের ট্রেন একদম সঠিক টাইমে এসে পৌঁছালো কিন্তু নৈহাটি স্টেশনে। তো এই নৈহাটি থেকে ছাড়ার পর কিন্তু এই ট্রেন ব্যান্ডেল হয়ে বর্ধমানে পৌঁছাবে। ব্যান্ডেলে কোনো স্টপেজ নেই, পরের স্টপেজ হচ্ছে বর্ধমান। আর 2 মিনিটে কিন্তু এখানে স্টপেজ হয়েছে। যারা এই লাইনে থাকো তাদের জন্য কিন্তু এই ট্রেনটা খুব বেস্ট ট্রেন, নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে বর্ধমানে। তো 2 মিনিটে একটা ছোট্ট হল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু নৈহাটি স্টেশন থেকে। আর এই সামনে আমাদের ট্রেন বেরিয়ে আছে কিন্তু, এখান থেকে ব্যান্ডেল হয়ে আমরা পৌঁছাবো বর্ধমান।
নৈহাটি জংশন, রাতেবেলা পুরো ফাঁকা নৈহাটি স্টেশন। তো যখনই যাই উত্তরবঙ্গের দিকে যাওয়া হয়, ভবতারিণী মা, দক্ষিণে কালীর দর্শন করে যাওয়া হয়। এবারে কিন্তু এই ট্রেন হয়ে আমরা যাচ্ছি বড় মা দর্শন করে। দর্শন তো করতে পারলাম না, যাই হোক জয় বড় মা। তো ঘড়িতে এখন ঠিক 11টা বাজতে যায়। ট্রেন কিন্তু পুরো ফাঁকা, ট্রেন পুরো ফাঁকা। তো ঘড়ি কাটা এখন ঠিক রাত্রির 12টা, নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট লেটে এসে পৌঁছলাম বর্ধমান। বর্ধমানে কিন্তু প্রায় 7 মিনিট লেটে ঢুকেছে আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে। এর পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তারপর রামপুরহাট। তো 2 মিনিটের হল দিয়ে আমাদের ট্রেন ছেড়লো কিন্তু বর্ধমান থেকে। আর এরপরে ট্রেন দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন, তারপর আমরা নেমে যাবো কিন্তু রামপুরহাটে। তো অনেকেই দেখছি এখান থেকে উঠলো, অনেকজন এখান থেকে উঠলো। তো তোমরা যারা এদিক থেকে আসছো তারা কিন্তু এই ট্রেনে এই টাইমিংয়ে উঠে যেতে পারো। বর্ধমান জংশন। তাহলে চলো আপাতত ঘুমাই, একটু ঘুম দিই। রাত্রি 1টার সময় কিন্তু আমরা রামপুরহাট পৌঁছাবো। আপাতত তোমার সাথে দেখা হচ্ছে রামপুরহাট স্টেশনে গিয়ে। গুড নাইট। কলকাতা স্টেশন থেকে 223 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম। আর এই যোগবাণী এক্সপ্রেসে আমাদের রামপুরহাট অবধি স্লিপার ক্লাসে পড়েছে ভাড়া 180 টাকা। তোমরা 30 বা 30 ইকোনমিতে বা সেকেন্ড কিন্তু এই ট্রেনে জার্নি করতে পারো। তো এই রামপুরহাটে কিন্তু এই ট্রেনে বেশ ভিড় হয়ে গেল, রামপুরহাট থেকে অনেক লোক উঠলো। তো এই রামপুরহাটে আমাদের এই ট্রেনের 3 মিনিটে হল ছিল। ট্রেন ছেড়ে বেরিয়ে গেল কিন্তু রামপুরহাট স্টেশন থেকে। আর এরপর রামপুরহাট থেকে যাবো তারাপীঠ মায়ের মন্দির। বেশিক্ষণ লাগবে না, বাইরে যাবো, বাড়ি গিয়ে শেয়ার গাড়ি নেবো, শেয়ার গাড়ি নিয়ে পৌঁছে যাবো কিন্তু মায়ের মন্দিরে। এবং একটা হোটেল নিতে হবে, একটু ফ্রেশ ট্রেশ হবো। তারপর কিন্তু আমরা আজকেই, অর্থাৎ তোমাদের এই ভিডিওতে আমি একদিনেই দেখাবো যে তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিয়ে তোমরা কীভাবে কম খরচে, সস্তায়, কম সময়ের মধ্যে আবার কলকাতা ব্যাক করতে পারবে। তো এই ট্রেন ছেড়ে আমাদের বেরিয়ে গেল যোগবাণী এক্সপ্রেস। আর তোমরা যারা মালদা টাউন যেতে চাও, মালদা টাউন পৌঁছানোর টাইম হচ্ছে 5:45 নাগাদ করে। বা যদি পূর্ণিয়া বা কাটিহার ওই সাইডে যেতে চাও, এই ট্রেনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন। কাটিহার পূর্ণিয়া হয় মোটামুটি যোগবাণীতে পৌঁছানোর এই ট্রেনের টাইমিং হচ্ছে 11টা নাগাদ করে। এই আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। ট্রেন কিন্তু বেশ ফাঁকা, উইকলি ট্রেন যেহেতু, মানে সপ্তাহে 3 দিন, ট্রেন কিন্তু বেশ ফাঁকা। এই আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। এই বাইরে বেরালাম, হচ্ছে টিকিট কাউন্টার। রাতেরবেলা এখন ঘড়িতে 2টো বাজে, পুরো ফাঁকা। রামপুরহাট স্টেশন কিন্তু রাতেরবেলাও জমজমাট। তো এই আমরা বাইরে বেরালাম। আর এই হচ্ছে রামপুরহাট স্টেশন। স্টেশনটা মন্দিরের আদলেই বানানো। এই স্টেশন থেকে আমরা বাইরে বেরালাম। এই বাইরে বেরিয়ে আসতে কিন্তু এখানে অটো স্ট্যান্ড। তো আমি আগেও রাত্রেবেলা এসেছি, রাতেরবেলা এসে পুজো দিয়ে বাড়ি গেছি। তো সেটাই আবার রিপিট করলাম, আবার আসলাম। আর আমি জানি যে এখানে আসলে কিন্তু আমি টোটো বা অটো পেয়ে যাব। তো দেখা যাক এখন নতুন কিছু ভাড়া বেড়েছে কি পারেনি, সেটা একবার দেখি তোমাদের, তারপর জানাবো। এই অটো করে আমরা চলে আসলাম কিন্তু তারাপীঠ রোড। আর এই হচ্ছে মায়ের মন্দিরের রাস্তা, তারা মা সরণি। আর এই হচ্ছে দ্বারকা নদী। অনেক দিন পর আসলাম বেশ। আর কত নিল যদি বলি, 50 টাকা করে পার হেড। ঘড়িতে রাত 2:36। আর রামপুরহাট কিন্তু এখনও বেশ জমজমাট। ওদিকে দেখো লোকজন কিন্তু ওদিকে যাচ্ছে। তবে আমরা ঠিক করলাম যে মন্দিরের পাশেই হোটেলে কোনো একটা নেব। এই হচ্ছে তারামা সরণি। তো এই হচ্ছে তারামা সরণি, এপাশ থেকে হেঁটে আসলাম। এই হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট। আর আমরা হোটেল নিচ্ছি এই দিকে, এই রাস্তার ভেতরে। চলো। তো যেহেতু ঘড়িতে এখন 2:51, রাস্তা অন্ধকার, একদম হোটেল নিচ্ছি কিন্তু মায়ের মন্দিরের পাশেই। দেখাই চলো।
আর আশেপাশে কিন্তু প্রচুর ডালার দোকান পেয়ে যাবে, এখন যদিও বন্ধ রয়েছে। এই হচ্ছে মন্দিরের গেট, এদিকেও গেটটা বন্ধ রয়েছে এখন। এই হচ্ছে মায়ের মন্দির, আর এই হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরে ঢুকলে এই একটা ডবল বেড রয়েছে, যেখানে দুজন আরামসে শুয়ে পড়তে পারবে, তিনজনও শোয়া যাবে। একদম সাদা মেটে রুম, পাখা রয়েছে, আর হচ্ছে ওয়াশরুম। আর এই রুমে ভাড়া যদি বলি, এই রুমে ভাড়া আমার পড়লো 500 টাকা। তো তোমরা যারা আসছো একটু সময় করে যদি কয়েকটা হোটেল যদি দেখে নাও, অনেক কম খরচে সস্তায় কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। তো এরকম প্রচুর হোটেল এই মায়ের মন্দিরের আশেপাশে কিন্তু রয়েছে, তেমনই একটা আমরা হোটেলে রয়েছি, এই মায়ের মন্দির। আর এই হচ্ছে আমাদের হোটেল। ঘড়িতে 3:17, মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। তো একদম রেডি হয়ে নিলাম, আর এই হচ্ছে মায়ের মন্দির। চলো এবারে লাইন দিতে হবে, লাইন দিয়ে পুজো দেবো, পুজো দিয়ে যাবো। তো এই হচ্ছে মায়ের মন্দির। আর দুপারে কিন্তু প্রচুর দোকান রয়েছে, দোকান পেয়ে যাবে। আমরা তেমনই এখানে এই দোকানটা থেকে নিচ্ছি আর কি প্রসাদ, দেখা যাক কী কিনি। সে ডালা নিয়ে নিলাম, এই দোকান থেকে নিলাম। চলো এবারে লাইন দেবো আমরা। আর এই হচ্ছে কিন্তু দুধ পুকুর এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। চলো, এই লাইন কিন্তু বেশি পড়েনি খুব একটা এখনো। ঘড়িতে ঠিক 4:40। এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট, আর ভিড় কিছুটা এরকম। ওই দিকে দেখো লাইন চলে গেছে। মন্দিরের এই গেটটা খুলবে কিন্তু 5টার সময়, আর একটু উপরে গিয়ে দাঁড়াতে হবে। তারপর কিন্তু মেন গেট খুলবে 5:30টার সময়। 5:30টার সময় আমরা ভেতরে ঢুকতে পারবো। আর সামনে আমাদের প্রায় 20 জনের মতো আছি, আমরা অনেক সকাল সকাল চলে এসেছি। তোমরা যখন আসবে তখন কিন্তু সকাল সকাল আসবে। এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা এখান থেকে। আর এখানে দেখো লেখা আছে মোবাইল ফোন 7 প্রবেশ বর্জিত হে, ওখানে আবার বাংলাতেও লিখে দিয়েছে। তো ভোর 4টার সময় লাইন দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে আমরা মায়ের দর্শন করে নিলাম, পুজো দিয়ে দিলাম। তো মোবাইলটা ভেতরে অ্যালাউ না, আমি মোবাইল তাই নিয়ে যাইনি, জমাই রেখে গেছিলাম। 2 রকমের লাইন রয়েছে, আমি যে লাইনে ছিলাম সেটা জেনারেল লাইন, আর একটা লাইন ছিল যেটা হচ্ছে ভিআইপি লাইন। সেই ভিআইপি লাইনে কিন্তু 500 টাকা করে ভিআইপি লাইন পড়ে। তোমরা যদি মনে করো তোমাদের কাছে টাইম নেই, কম সময়ের মধ্যে করবে, তাহলে কিন্তু ভিআইপি লাইনে যেতে পারো, নাহলে আমার মতো জেনারেলে দাঁড়াতে পারো। তোমরা কিন্তু আমার মতো এইভাবে একদিনে এসে পুজো দিয়ে যেতে পারো, মায়ের দর্শন করে যেতে পারো। চলো মন্দিরটা এবার একটু ঘুরে দেখাই, আর নাট মন্দির থেকে মায়ের দর্শন পাওয়া যায় কিনা সেটা তোমাদের একবার দেখানোর চেষ্টা করি। তো এক্সিট থেকে আমরা বেরালাম এই মায়ের মন্দিরের চূড়া। জয় মা। তো ওই দিক থেকে এক্সিট থেকে ঢুকলাম, এখানে কিন্তু চন্দ্রপুর ভৈরব বাবার মন্দির, এদিকে আরও মন্দির আছে পরপর। তো তোমরা যারা 2 নাগাদ করে আসছো, ওই 12টা 12:30 1 নাগাদ করে, এইখানে কিন্তু ঠিক ভান্ডারা দেওয়া হয়। তো তোমরা আসলে কিন্তু ভান্ডারা তোমরা এসে নিয়ে যেতে পারো। চলো এখন যাই তো নাট মন্দিরে, দেখা যাক মায়ের দর্শন এখান থেকে দেখতে পাওয়া যায় কিনা। তো এই হচ্ছে কিন্তু জেএনএলের লাইন, যে লাইনে আমি দাঁড়িয়েছিলাম। আর এখন আছে নাট মন্দিরে। এবার আমি জানি না কতটা দেখাতে পারবো, দেখি মা দর্শন এখান থেকে দেয় কিনা। মায়ের এই যে মা, জয় মা তারা, জয় মা জয় মা। দেখ তোমাদের একটু দেখাতে পারলাম। আর এই হচ্ছে জেনারেলের লাইন, যে লাইনে আমি সকালবেলা থেকে দাঁড়িয়েছিলাম, রাতের বেলা থেকে। আর হচ্ছে দুধ পুকুর, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই হচ্ছে দুধ পুকুর, আর এখানে কিন্তু পরপর মন্দির রয়েছে, একবার দর্শন করার চেষ্টা করি। বামদেবের মূর্তি। তো এই হচ্ছে কিন্তু নাট মন্দির, আর এখানেই 2 নাগাদ করে কিন্তু ভোগ আয়োজন করা হয়ে থাকে। এখানে মায়ের কাছে কিন্তু ছাগল বলি দেওয়ারও রীতি রয়েছে, তার জন্য এখানে ছাগলগুলো। তো দারুণ দর্শন করে বেরিয়ে পড়লাম কিন্তু মন্দিরের গেট নাম্বার 1 থেকে। আর ঠিক এখানে কিন্তু জুতো রাখারও জায়গা রয়েছে, জুতো তোমরা এখানে রাখতে পারো। আর আমাদের ডালার দোকানটা কিন্তু একদম মন্দিরের সামনে, মন্দিরের গেটের সামনে 1 নম্বরে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, আমরা বেরিয়ে পড়বো। আর আমরা ঘুরবো কিন্তু কবিগুরু এক্সপ্রেস, যে রাখছে আজিমগঞ্জ। সুন্দর একটা দিন কাটলাম কিন্তু মায়ের মন্দিরে। আর যাওয়ার পথে আমরা বামাকাপার যে সময়স্থলটা আছে, ওই জায়গাটা ঘুরে ব্যাক করবো কলকাতার উদ্দেশ্যে। তো এই হোটেলটায় আমরা ছিলাম। তো এই হচ্ছে মন্দিরের রাস্তা, এই সোজা রাস্তা বেরিয়ে গেছে কিন্তু একেবারে বাস স্ট্যান্ড।
এই হচ্ছে শ্মশান, আর যাকে বাদ দিয়ে তারাপীঠে কথা হওয়া যায় না তিনি হচ্ছে বাবা বামদেবের। আর এই হচ্ছে কিন্তু বাবা বামদেবের সমাধিক্ষেত্র। আর এই হচ্ছে কিন্তু সাধক বামাখ্যাপার সমাধিক্ষেত্র। তো তারাপীঠে আসলে যেখানে যে জায়গা দর্শন না করলে মন্দির দর্শন সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে এই সাধক বামাখ্যাপার সমাধিক্ষেত্র, এই শ্মশান, মহাশ্মশান। তো এইভাবেই শেষ হলো আমার একদিনে তারাপীঠ ভ্রমণ। মায়ের দর্শন খুব সুন্দরভাবে দারুণভাবে করলাম। এই হচ্ছে দ্বারকা নদী। যাই হোক, তোমরা যারা আমার মতো খুব কম সময় এসে মায়ের দর্শন করে যেতে চাও, রাতেবেলা আসবে, রাতেবেলা তোমাদের কাজ শেষ করে আসবে, সকালবেলা পুজো দিয়ে আবার বাড়ি ফিরবে। তো এই প্ল্যানটা কিন্তু তোমরা এইভাবে করতে পারো, যেভাবে আমি আসলাম। হোটেল নিতেও পারো বা নাও নিতে পারো। যদি হোটেল না নাও, সেক্ষেত্রে কিন্তু স্নান করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে স্নান করার জায়গাও রয়েছে, আর তাছাড়া স্টেশনেও কিন্তু স্নান করার জায়গা রয়েছে। যাই হোক, ভিডিওটা এখন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। আর তোমাদের আর কিছু ভিডিও লাগলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এই ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। তখন সুস্থ করো, ভালো থাকো। জয় মা তারা।